একটা সিট পায়া কি লাভ হবে? ও তো রাজত্ব পায়া গেছে, জিতা গেছে। ওরে যে মারছে ও হাইরা গেছে। হাদি জিতা গেছে, হাজি লটারি জিতা ফেলছে, হাদি বাজি জিতা গেছে। ওর মতো যে মনের ভিতরে ধারণ করবে ও জিতা যাবে। ও মৌত চাইছিল শুক্রবারে, গুলিও শুক্রবারে, মরছেও শুক্রবারে। ও জানতো শুক্রবারে মরলে বেনিফিট কি। হায় হায় হায়, শুক্রবারে মরলে কবরের আযাব হয় না। হায় হায়, ও জানতো, ও ট্যালেন্ট ছিল। হ্যাঁ, এই জন্য বাজি জিতা গেছে। তো যেটা বুঝাইতেছিলাম জান্নাত, বুঝাইতেছিলাম জান্নাত এই দুনিয়ার থেকে 10 গুণ বড়, সবচেয়ে ছোট। ওটা বাংলাদেশি পাবে না, যে পাবে হাদিসে ওর নাম লেখা আছে। ওর নাম বাংলাদেশি না, ওটা আরবের এক গোত্রের লোক পাবে, ওর নাম জোহাইনা। ওর গোত্রের নামও জোহাইনা, ও পাবে। আমরা এর চেয়ে বড়টা পাবো। জান্নাতের সমস্ত ফার্নিচার হবে সোনার অথবা রূপার, অথবা জবরজুদ অথবা জমররুদ, অথবা ইয়াকুত অথবা মারজান, অথবা হীরা অথবা মুক্তা। সমস্ত আসবাবপত্র এই 8 প্রকার দিয়ে হবে। আছে এখানে যুবক স্টিলের একটা ব্রেসলেট কিনা হাতে পয়রা বন্ধু করে একটু পর পর লড়ায় লড়ায় দেখায়, আর বাপ লয়, ঠিক না? মনে হয় কি জানি পয়রা আইসে হয়, ঠিক না? 7 রাজার দল মনে হয় হাতে লাগায় ফেলছে, ঠিক না? আর বাবুই ভিন্ন, ঠিক না? জান্নাতে তো এইখান থেকে এই পর্যন্ত সোনার ব্রেসলেট পড়াবে, সকালে পড়াবে, বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে, সকালে চেঞ্জ। ডেলি 2 বার চেঞ্জ হবে, 70 বার কাপড় চেঞ্জ করবে। এই সুতার কাপড় না, নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড় কোনো দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে। ডিজাইন আল্লাহ কুদরত দিয়া করবে। দেখেন না ডিজাইন করছে, কে করছে এই ডিজাইন? আরে মনে হয় বোঝেন না, এই ডিজাইন কে করছে? কে করছে? একটা মানুষ করছে, লিখিত টেকনা করি। এই ডিজাইন কে করছে? কুদরত দিয়া ডিজাইন করছে। ডিজাইন যদি না করতো তাহলে ও কি 14 তারিখে ফুল নিয়ে ঘুরতো আর হোটেলে খাওয়াইতো আর পার্সেল দিত, বুঝি, ঠিক না? হ্যাঁ, ডিজাইন কে করছে? আল্লাহ বলে তোর কাপড়ের ডিজাইনও আমি করবো কুদরত দিয়া। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গা তো চিনে না, চিনেন? মেক্সি চিনেন? মেক্সি, মেক্সি চিপা হয়, ওটা টোলা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে, কুচি, ওই যে মাথার উপরে কুচি লাগানো, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। ডেলি 70 বার চেঞ্জ করবে। জান্নাতে ব্যবহারিত কাপড় রাখার কোনো আলমারি নাই, একদিনের জন্য ব্যবহার হবে। প্রতিদিন সকালে 70 জোড়া পাঠায় দিবে, পরের দিন সকালে 70 জোড়া গায়েব, নতুন 70 জোড়া আসবে। পড়াইও আল্লাহ দিবে, খোলায়ও আল্লাহ দিবে। কুদরত দিয়া পড়াবে, কুদরত দিয়া খোলাবে। পড়ারও কষ্ট দিবে না, খোলারও কষ্ট দিবে না। আছে এখানে বয়স্ক মানুষগুলা, এখন বাড়ির যায় আব্বা জাব্বা যখন খুলতে যাবে না ঘুমানোর আগে, তো নিজের হাতটা ব্যথা হয়ে যাব, নাতিরে ডাকবো, আমার সোয়েটারটা খুলা দেস না, হাতটা তো ব্যথা হয়ে গেছে। আল্লাহ বলে তোকে পড়ার কষ্ট দিব না, খোলার কষ্ট দিব না। হায় হায়, চিরদিনের জন্য জীবন দিবে। আনতাহইয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বুড়া কোনোদিন হবে না।
আন তাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আন তানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, বিন্দু পরিমাণ কমবে না। আল্লাহ বলে এইখানেই শেষ না, আরো 3টা বাকি। আল্লাহ বলে মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। ও তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। আমরা যেখানেই থাকি না কেন, আমরা কিন্তু যাত্রী। যাত্রী বোঝেন? যাত্রী, আরে যাত্রী বোঝেন কি? আমরা কিন্তু যাত্রী, আখেরাতের মরণের যাত্রী। যেখানেই থাকি না কেন, চরে থাকেন আর আমেরিকাতে থাকেন, সবাই কিন্তু যাত্রী। পরিসমাপ্তি যেই কোনো মুহূর্তে ঘটতে পারে। যাত্রার পরিসমাপ্তি যেই কোনো মুহূর্তে ঘটতে পারে। এটার জন্য কোনো বয়স নির্ধারিত নাই যে যুবক থাকবে বৃদ্ধ মরা যাবে, বা বাচ্চা থাকবে যুবক মরা যাবে, এরকম কোনো সময় নির্ধারিত নাই, কোনো বয়স নির্ধারিত নাই, কোনো সময় নির্ধারিত নাই যে দিনে মরবে রাত্রে মরবে না, বা রাত্রে মরবে দিনে মরবে না। না সময় নির্ধারিত, না বয়স নির্ধারিত, যেই কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে। ভালো মতে বোঝেন। কিন্তু প্রশ্ন হলো আপনার আমার প্রস্তুতি কতটুকু? এইখানে বৈশা আপনার আমার প্রস্তুতি কতটুকু? প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতির জন্যই আপনার আমার অস্তিত্ব, সৃষ্টির সেরা হিসাবে। নাইলে আপনি সৃষ্টির সেরা হতেন না। মানুষ হতে পারা মানে সৃষ্টির সেরা, সমগ্র সৃষ্টির উপরে সেরা, এমনকি ফেরেশতার উপরেও সেরা। কিন্তু যুক্তিতে বলে না ফেরেশতার উপরে সেরা হোক মানুষ, কেননা ফেরেশতা তো নূরের তৈরি, মানুষ বিদ্যুটে দুর্গন্ধময় নিকৃষ্ট পানির তৈরি। উচিত ছিল ওইটা শ্রেষ্ঠ হওয়া, যেটা নূরের তৈরি ওইটা শ্রেষ্ঠ হওয়া উচিত ছিল। যুক্তি এটা বলে, যুক্তি। মানুষ তো বিদ্যুটে দুর্গন্ধময় পানির থেকে তৈরি, মিম্মা ইম্মাহিন। এটা কেন সৃষ্টির সেরা হবে? এটা সৃষ্টির সেরা এই জন্যই যে এটাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে। ফেরেশতার প্রস্তুতির দরকার নাই, কেননা ফেরেশতার জন্য জান্নাতও নাই, দোজখও নাই। ও জান্নাতও যাবে না, দোজখেও যাবে না। ও আজকে যেরকম সার্ভিস দিতেছে, সেবা করতেছে, কালকে এরকম সেবা করবে। ফেরেশতা যদি আমাদের সেবাই না করত, তাইলে সূরায়ে হাশরের প্রথম 3 আয়াত মাগরিবের পরে পড়লে ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য কেন দোয়া করত? ও তো আপনার চাকর না। বোঝা গেল, হ্যাঁ ও আমার চাকর, আমার সেবায় নিয়োজিত। আবার ফজরে পড়লে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আমার সেবায় নিয়োজিত হবে। তো যেটা বুঝাইতেছিলাম, অল্প কথায় কথা শেষ হয়ে যাবে। রাত্র 1:45 মতো বাজতে চলছে। জানি না এটা সারা রাত চলবে কিনা। আমি থাকবো না, আমি তো বুলে চলে আসছি এখানে। বুলে জিজ্ঞেস করেন আমারে দাওয়াত দিছে কিনা, বুঝে জিজ্ঞেস করেন না আমাকে দাওয়াত দিছে কিনা, জিজ্ঞেস করেন। আমি জানি কিনা এটাও তো জানি না, জিজ্ঞেস করেন। আমার সাথে চর খলিসায় দেখা হয়েছে, এতটুকুই শেষ। জিজ্ঞেস করেন আমার থেকে দাওয়াত নিছে কিনা, টেটনা হুজুরে জিজ্ঞেস করেন।